নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সারা ভারতে সমস্ত জায়গায় আজকের স্বাধীনতা পতাকা উত্তোলন করা হচ্ছে, কিন্তু আজকে আমরা দেখা পাই এই স্বাধীন ভারতে একে অপরে সকলে মিলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সমস্ত জাতি মিলে আজকেই আমাদের স্বাধীনতা আন্দোলনে শরিক হয়েছিলেন। তাদের মধ্যে ইতিহাসে দেখতে পাওয়া যায়, কেননা ইতিহাস আমরা পড়েছি, আমরা জানি, আমরা দেখেছি। ইতিহাসের পাতায় মুসলমানদের অবদানের কথা খুব নেই বললে একেবারে চলে, বিলুপ্তের পথে। কেবলমাত্র ইতিহাসের পাতায় কয়েকজনের নাম আমরা দেখা পাই, যেমন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু দেশের জন্য স্বাধীনতা করেছিলেন। তাদের সঙ্গে 27 বছরের ইয়ং ছিলেন আশফাকুল্লাহ খান, তিনিও মুসলমানদের অবদানের মধ্যে একজন, তিনিও দেশকে স্বাধীন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ যেমন স্বাধীনতা আন্দোলন করেছিলেন, সাথে সাথে আবুল কালাম আজাদ, মাওলানা হোসেন আহমদ মাদানী, মাওলানা বুখারী সাহেব, তানারাও এই ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদ ছিলেন। আরো এমনকি ইন্ডিয়ার গেটে দেখা যায়, যেখানে হাজার হাজার ওলামায়ে হযরত তারাও দেশের জন্য নিজের জীবনকে বলিদান করেছিলেন। এমনকি মুসলিম যে সমস্ত অগ্নিকন্যারাও এই ফাঁসির মঞ্চে থেকে চালু করে যারা শহীদ হয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি। অরুণা আসাদ আলী, দৌলতুন্নেসা, শহীদ হোসনে আরা এবং মুসলিম এই সমস্ত নারীদের নাম আজও ইতিহাসের পাতায় দেখা যায় না। সকলে মিলে যখন দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু আজকে ইতিহাসের পাতায় থেকে তাদের নাম একেবারে বিলুপ্ত হতে চলেছে। ঝাঁসি রানী লক্ষ্মী ছিলেন, মাতঙ্গিনী হাজরা ছিলেন, বীণা পানি ছিলেন, এরা একে অপরের উভয় এরা মিলেমিশে দেশকে স্বাধীন করেছিলেন। এই দেশকে স্বাধীনতার পিছনে প্রথম ফতোয়া দিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসার মাওলানা শাহ আব্দুল আজিজ, তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন। সেই জন্য দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য সকলে নেমে গিয়েছিলেন। হাকিম আজমাল সাহেব, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী, খাজা আব্দুল মাজিদ, ব্যারিস্টার পিএইচ সাইফুদ্দিন কিচুনি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুলি, হোসেন আহমদ মাদানী, মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দ, মাওলানা গোলাম হোসেন। ইতিহাসের পাতায় এনাদের নাম আজকে একেবারে বিলুপ্তির পথে। আরো হাজার হাজার ওলামায়ে কেরাম যাদের অবদানের কারণে আজকে আমরা ভারত স্বাধীন হয়েছি। কিন্তু আজকে এই স্বাধীন ভারতে আমরা অন্য অন্য রাজ্যে দেখতে পাই যে স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক অন্য রাজ্যে গিয়ে তারা স্বাধীনভাবে থাকতে পারে না। আজকে আমরা নিজেরাই বলতে পারি, সামান্য আমাদের এই ভারতবর্ষের মহিলাও বিশেষ করে তারা আজকের স্বাধীন ভারতের সুরক্ষা নেই। আজকে আমরা দেখা যায় এই রক্ষকের পিছনে আজকে ভক্ষক হয়ে তারা কাজ করছেন। আজকে জানি না, আমি এই কথা বলার পিছনে হয়তো আমার বাড়ি পুলিশ পাঠিয়ে দিতে পারে। আধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তির রক্তে ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে সেই স্বাধীনতা অর্জন করেছেন। তাই আজকের এই স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মহান বিপ্লবীদের এই সোনার দেশ, সেই দেশের বিপ্লবীর দেশের আমরা সুসন্তান। আজকে তারা একে অপরের মধ্যে অহিংসাকে রেখে নিজেদের মধ্যে মিলিত কণ্ঠে আজকে এই ভারত স্বাধীন করেছিলেন। 1757 থেকে 1947, 190 বছর হয়ে গেল। একে অপরের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন সমস্ত সবাই মিলে আজকে এই ভারতকে স্বাধীন করেছিল। স্বাধীনতার সাথে সাথে দেশপ্রেম বলছে যে বাগানে ফুল না থাকে সে বাগানের কোনো মূল্য নাই, যে মাতৃভূমির মানবতা যার মধ্যে নেই তার মধ্যে মাতৃভূমির প্রেম ভালোবাসা নেই। মাতৃভূমির প্রেম, মাতৃভূমির ভালোবাসা কাকে বলা হয়? প্রতিবেশী রয়েছে, তাদেরকে আমাদেরকে তাদের বিপদ আপদে, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো মানুষ যদি বা চলাফেরার জন্য তাদের অসুবিধা হয়, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, এটাই মানবতা। শৃঙ্খলাভাবে একে অপরে সবাই মিলে আন্দোলন করতে হবে। যেরকম কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে, লড়তে হবে। এমনকি কেউ যদি লড়ে তার সঙ্গে লড়তে হবে। এমনকি যদি না আমি লড়তে পারি
তার সঙ্গে আমি সাথ না দিতে পারি, নাহলে আমি লিখে প্রতিবাদ করতে পারি, না যদি বলতে পারি আমি লিখে প্রতিবাদও করতে পারি, এমনকি তার সঙ্গে সাথ যদিও না দিতে পারি তাকে মনোবল ভাঙিয়ে দেব না। এমনকি সকলে মিলে এই স্বাধীন এবং এই দেশ প্রেম সকলে মিলে একসঙ্গে করে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমি দেখছি অন্ধকার আকাশে কালো মেঘ যেমন ধাঁধা করছে, বর্তমান একটা পরিস্থিতি এরকম চলে এসছে যে স্বাধীন এবং দেশপ্রেম মানুষের মধ্যে একেবারেই নেই বললে চলে। আজকে সেই রকম একটা পরিস্থিতি, নিজের স্বার্থে চরিতার্থ করার জন্য আজকে সকলে উঠে পড়ে লেগেছে। কেউ পরের চিন্তা করে না, দুঃখী মানুষের চিন্তা করে না, অপরের কথা কেউ চিন্তা করে না, শুধুমাত্র নিজের করে তারা জীবন আজকে পরিচালিত করছে। এরকম থাকলে হয়তো বিগত দিনে এইরকম মানুষের মধ্যে চিন্তা চেতনা থাকলে স্বাধীন হতো না। তাই আজকে বলবো আমরা সকলে মিলে আসি, একে অপরে মিলেমিশে এসে সমানভাবে নিজেকে হিংসাকে দূর করে দিয়ে আমরা ভারত স্বাধীন এবং দেশপ্রেম মানবতার মধ্যে দিয়ে আমরা জাগ্রত হই। সংক্ষিপ্ত আলোচনা করলাম, বলার মধ্যে ভুল ত্রুটি বাঞ্ছনীয়।